দর্শক, আপনারা আজকে যার বিষয়ে কথা বলবো তাকে সবাই আপনারা চিনেন। তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য দাদা। তিনি বিদেশের মাটিতে অবস্থান করছেন, ফ্রান্সে আছেন তিনি। ওইখানে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের পাশে সবসময় ছিলেন। অতীত দীর্ঘ 16 বছর স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং বর্তমানেও ডক্টর ইউনূস সরকার বা বিভিন্ন রকমের যত অনৈতিক বা দুর্নীতি বা বিভিন্ন রকমের অন্যায় কাজের প্রতিবাদ সবসময় করে আসছেন। সেই হচ্ছে একজন ন্যায়ের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তাকে সবাই আপনারা চিনেন। তিনি একটা কথা বলছেন, আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেটা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রধান উপদেষ্টার প্রতি বিনীত আবেদন পিনাকি ভট্টাচার্যের। বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন। তিনি ডক্টর ইউনূসকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারতের আহ্বান জানান। তার মতে জাতির প্রতি ডাক্তার জাফরুল্লাহর অবদান স্বীকৃতির দাবিদার। শুক্রবার ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিনীত আবেদন, আপনি আপনার পুরো উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করুন। দীর্ঘ 15 বছরের ফেসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে, কারণ দেশবাসী তার কাছে চিরঋণী। এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপোষহীনভাবে লড়াই করে গেছেন। প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিউনিটির মধ্যে তিনি একমাত্র নেতা যিনি গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস কাজ করেছেন। তার অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার। আমরা আশা করি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম স্কুল কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। এই জাতির স্বাস্থ্যসেবা আন্দোলনের এই মহান পথিকৃৎকে বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ছবিসহ একটি পোস্টারও যুক্ত করেছেন পিনাকি। ওই পোস্টারে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও ডক্টর কনক সারোয়ারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে। বাংলাদেশের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে। এই দেশে যিনি ফ্যাসিস্ট শাসন বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং চিকিৎসা সেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন, অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক। সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে। তো দর্শক, এই ছিল পিনাকি ভট্টাচার্যর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে তিনি আবেদন জানিয়েছেন, সেটা দেখা যাক সরকার এটা কি করে। যদি ওইখানে যায়, পিনাকি ভট্টাচার্যর কথা মতো এটা জাতিরও একটা আশা আকাঙ্ক্ষা। আশা করি উনি অবশ্যই যাবেন, কারণ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি বাংলাদেশে অনেক অবদান রেখেছেন। যাই হোক, সবাই ইনশাআল্লাহ আশায় থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।